এই পরিমাপের ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা জানবো পরিমাপ করার ক্ষেত্রে, সেটি হচ্ছে কি 1889 সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার নামক একটি সংস্থা, কি বললাম সংস্থাটার নাম ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স, এই সংস্থা 0°C উষ্ণতায় একটি দণ্ড তৈরি করে। দণ্ডটির মধ্যে 90% থাকে হচ্ছে প্লাটিনাম আর 10% হচ্ছে ইরিডিয়াম, এই যে সংকর ধাতু দিয়ে একটি দণ্ড তৈরি করে। এই দণ্ডটির দুটি প্রান্তের এক প্রান্ত দুই প্রান্ত, এক নম্বর প্রান্ত দুই নম্বর প্রান্ত, এই দণ্ডটির দুটি প্রান্তের দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে, দুটি নির্দিষ্ট দাগের মাঝখানের যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড 1 মিটার হিসাবে ধরে থাকি। এবার এই যে মিটার বললাম, এই মিটারের কিছু এসআই পদ্ধতিতে যে মিটার রয়েছে, এটা তোমাদের শুধু এই সায়েন্সের ক্ষেত্রে নয়, অঙ্কের ক্ষেত্রেও কিন্তু তোমরা এটা পড়েছো। একটা ছোট চার্টের মাধ্যমে দেখি, দেখো এগুলো তোমরা কিন্তু পড়েছো, যেরকম হচ্ছে কিলো, হেক্টো, এগুলো সব মিটারে, হ্যাঁ, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এই যে তোমরা অঙ্কও করেছো না, এগুলো করেছো মনে হয় অঙ্কে, ঠিক আছে? তাহলে এগুলো সব আমি এগুলো চিহ্ন পাশাপাশি লিখে দিচ্ছি, যেরকম কিমি, কেম, হেক্টো, এইচএম, ঠিক আছে? ডেকা হচ্ছে ড্যাম, ডিএএম, মিটার হচ্ছে এম, ঠিক আছে? আর ডেসি হচ্ছে ডিএম, আর সেন্টি হচ্ছে সিএম, আর মিলি হচ্ছে এমএম, ঠিক আছে? এইবার এইগুলো যখন এই দিক থেকে, যখন আমার এদিক থেকে এদিকে আসে, সবই কি হয়, ছোটর দিক থেকে বড় এককের দিকে যাচ্ছে। এটা বড়, এটা কি, এরা হচ্ছে বড়র দিকে যাচ্ছে, মানে এদিক থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে? রোটা তো তোমরা, অ্যারোটাকে তো তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তাহলে ওরা হচ্ছে ছোটর দিক থেকে বড়র দিকে যাচ্ছে, এটা হচ্ছে বড় একক। এটা কি, বড় একক। এটা হচ্ছে মাল্টিপল ইউনিট, তাই তো, মানে গুণিতক একক, ঠিক আছে? গুণিতক একক মানে কি, সব তোমার এগুলো 10 গুণ হচ্ছে, এগুলো কি হচ্ছে, সবের সাথে আমার 10 গুণ করতে হচ্ছে। কত গুণ করতে হচ্ছে, সবের সাথে 10 গুণ করতে হচ্ছে। তার মানে আমি যখন এদিক থেকে এদিকে আসবো, মানে মিটার থেকে যখন আমি ডেকামিটারে আসবো, হেক্টোমিটারে আসবো, মিলিমিটারে আসবো, কিলোমিটারে আসবো, বা মিলিমিটার থেকে যখন আমি কিলোমিটারে আসবো, যত ঘর এদিক অব্দি আমরা সরবো, তত ঘর আমরা 10 দিয়ে গুণ করতে থাকবো, ঠিক আছে? মানে মিটার থেকে যদি আমি কিলোমিটারে আসি কোনো সংখ্যাকে নিয়ে, 5 মিটার বা 10 মিটার বা 100 মিটারকে, তাহলে আমি কি করব, যত ঘর সরবো ততগুলো 10 দিয়ে আমরা তাকে গুণ করতে থাকবো মাল্টিপল ইউনিটে। আর এদিক থেকে যখন আমি এদিকে যাব, এটা হচ্ছে আমার ছোট একক। এটা কি একক, ছোট একক। এটা হচ্ছে সাব মাল্টিপল ইউনিট, ঠিক আছে? এগুলো যখন হবে সবই আমার ভাগ হতে থাকবে, সব এক ভাগ হতে থাকবে, 10 দিয়ে সব ভাগ হতে থাকবে, এগুলো কি হবে, সব ভাগ হতে থাকবে, মানে ছোট হচ্ছে তাই সব ভাগ করতে করতে যাব। মানে যদি আমি এদিক থেকে এদিকে যাই, কিলোমিটারকে যদি আমি মিটারে পরিণত করতে থাকি, তাহলে আমি কোনো সংখ্যাকে যখন আমি কিলোমিটার থেকে মিটারে যাব, যত ঘর সরবো তত ঘর 10 দিয়ে সেগুলোকে আমি কি করতে থাকবো, ভাগ করতে থাকবো। মানে ভাগ মানে কি, সাব মাল্টিপল ইউনিট, উপগুণিতক একক। এটা হচ্ছে মাল্টিপল ইউনিট হচ্ছে তোমার গুণিতক একক, আর সাব মাল্টিপল ইউনিট হচ্ছে উপগুণিতক একক, ঠিক আছে? তার মানে এই দিক থেকে এদিকে গেলে আমার বড় একক, আর এই দিক থেকে এদিকে গেলে আমার ছোট একক। এগুলো তো তোমরা অঙ্কেও করেছো তো, তোমরা যারা অনলাইনে দেখছো তারা বলবে এগুলো তোমরা অঙ্কে করেছো কিনা। অঙ্কও তো তোমাদের এইভাবে করতে হয়। আর এটা কি হয়েছিল, স্ট্যান্ডার্ড 1 মিটার, এটাকে স্ট্যান্ডার্ড 1 মিটার ধরেছে। কে তৈরি করেছে? এটা ফ্রান্সের প্যারিস শহরের একটা সংস্থাটার নাম কি, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার নামক সংস্থা, ঠিক আছে? কেন করা হয়েছে, যাতে এই পৃথিবীর সমস্ত জায়গার পরিমাপটা যেন একই থাকে, এক এক দেশের মধ্যে যেন ভিন্ন ভিন্ন মাপ যাতে না হয়, ঠিক আছে? আমরা তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সারা দেশের সাথে সারা পৃথিবীর সঙ্গে তো আমরা কি যুক্ত না, এক এক জায়গায় এক এক রকম পরিমাপ হলে কি হয়, আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে
আদান প্রদানের ক্ষেত্রে অসুবিধা হয়। এই অসুবিধা এড়ানোর জন্য এটা একটা ইন্টারন্যাশনাল একটা প্রমাণ বা স্ট্যান্ডার্ড 1 মিটার হিসাবে ধরে নেওয়া হয়েছে। সব ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রেও দেখো আমরা ইংরেজি ভাষাকে ইন্টারন্যাশনাল ভাষা বলি, কেন কি সারা বিশ্বের মধ্যে কি হবে, এটা সংযোগ স্থাপন করতে কি সুবিধা হবে, তাই তো? সব কিছুর ক্ষেত্রেই সারা বিশ্বে যেগুলো প্রচলিত বা সারা বিশ্বে যেগুলো ধরলে এক মানে সুবিধা হবে, সেটাকেই কিন্তু আমরা স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নিই। তাহলে এটা কি হলো, আমরা এটা অঙ্কের ক্ষেত্রেও কিন্তু দেখেছি, তাই তো? মাল্টিপল ইউনিট আর সাব মাল্টিপল ইউনিট, মানে আমার এদিক থেকে যখন আমি এদিকে আসব, মিলিমিটার থেকে যখন আমি এক এক করে যখন আমি বড়র দিকে আসবো, আমাকে প্রত্যেকবার প্রত্যেক ঘরের জন্য 10 দিয়ে গুণ করতে করতে আমাকে যেতে হবে। আর যখন উল্টো করব, মানে কিলোমিটার থেকে যখন আমি ছোটর দিকে যাব, প্রত্যেক ঘরের জন্য আমাকে 10 দিয়ে ভাগ করতে করতে যেতে হবে। ঠিক আছে? তাহলে তোমরা এটা দেখো, আর তোমরা কে কি বুঝতে পারো কি বুঝতে পারো না সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে আর জানাবে যে কি বুঝতে পারছো কি বুঝতে পারছো না। ঠিক আছে? পরিমাপ সম্পর্কে আরো হয়তো কয়েকটা ভিডিও করব, কিন্তু আজকে এই অবধি।